পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থের ব্যাখ্যা লেখা আছে। ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যাগুলোকে বলা হয় তাফসীর। কি বলা হয়? তাফসীর। এটা আরবি শব্দ। বাংলায় তাফসীর শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ। রামায়ণের তাফসীর লেখা আছে, ব্যাখ্যা লেখা আছে। মহাভারতের ব্যাখ্যা লেখা আছে, গীতার ব্যাখ্যা লেখা আছে, ত্রিপিটকের ব্যাখ্যা লেখা আছে। তারপরে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলো কিতাবের ব্যাখ্যা লেখা আছে। তবে আপনারা জেনে আশ্চর্য হবেন, বিশ্বের সমস্ত ভাষায় ওই কিতাবগুলোর যত ব্যাখ্যা লেখা আছে, আর শুধুমাত্র কোরআনের আরবি ভাষাতে যে ব্যাখ্যা লেখা আছে, ওই তামাম ভাষার ব্যাখ্যাগুলো সে শুধু আরবি ব্যাখ্যাগুলোই কোরআনের জন্য তার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। জেনে আশ্চর্য হবেন, এই কোরআনের শুধুমাত্র আরবি ভাষাতে তাফসীর লেখা আছে 3000-এরও অধিক। কয় হাজার? 3000-এরও অধিক আরবি তাফসীর লেখা আছে। ইংরেজি ভাষাতে এই কোরআনের তাফসীর লেখা আছে 5 শতাধিক। কত? 5 শতাধিক। উর্দু ভাষাতে প্রায় 1500-এর মতো তাফসীর আছে। বাংলা ভাষায় এই পর্যন্ত প্রায় 200 তাফসীর লেখা হয়েছে শুধুমাত্র কোরআনের উপরে। সুবহানাল্লাহ। এছাড়াও প্রতিদিন সকালবেলা মুসলমানদের ঘরে ঘরে যত পরিমাণে কোরআন পঠিত হয়, অন্য কোন বিজাতীয় ঘরে তাদের ধর্মীয় গ্রন্থে অতটা পঠিত হয় না। তাহলে একদিক থেকে কোরআন শব্দের শাব্দিক অর্থ পেয়ে গেল। কোরআন যদি হামজা এই কারা এই শব্দ থেকে আসে, এই মাত্রা থেকে আসে, তখন এই কোরআনের অর্থ হচ্ছে অধিক পঠিত কিতাব। 1 2 এই কোরআন যদি কানুন এই মাত্রা থেকে আসে, তখন এটার অর্থ হয় আত-তাজাম্মানু, মিলানো, মিলিয়ে দেওয়া, একটার সাথে আরেকটার অঙ্গীভূত করা, এক শব্দের সাথে আরেক শব্দ মিলানো, এক আয়াতের ভাবের সাথে আরেক আয়াতের ভাব মিলানো, এক সূরার অভ্যন্তরীণ অর্থের সাথে আরেক সূরার অভ্যন্তরীণ কানেক্টিভিটি। এই অর্থে কোরআন হচ্ছে কানুন। এই মাত্রা থেকে তখন অর্থ হয় মিলানো। কেন? এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতগুলো এমন পরিমাণে সান্দিক মিল, এই মিল দেখার পরে পৃথিবীর কিছু মানুষ এটাকে মনে করে কবিতা। কি মনে করে? কবিতা। যারা গদ্য লেখক, গদ্য অভ্যন্তরীণ মিল দেখার পরে গদ্য লেখকরা মনে করে মুহাম্মদ এটা তার উপর একটা গদ্য নাযিল হয়েছে। আবার যারা উপন্যাস লেখক, কোরআনের ভিতরে সূরা ইউসুফের ভাবনা দেখলে তারা মনে করে না কোরআন এটা উপন্যাসের বেশি কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তবে এই কোরআনের অভ্যন্তরীণ যে মিল, সান্দিক মিল, এটা এত বেশি প্রখর, এত বেশি সুন্দর, এত বেশি সাময়িক যে এর ভিতরে খুঁত খুঁজে পাওয়া একজন মানুষের পক্ষে নিতান্তই ভার। এর ভিতর থেকে কেউ খুঁত বের করতে পারে না। এজন্য এই কোরআনের আরেকটি অর্থ হচ্ছে মিলানো। তাহলে কোরআন শব্দটি দুটো উৎপত্তিগত মাসদার থেকে দুই ভাবে অর্থ দিতে পারে। এক, কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত, শুধু পঠিত বললেই ভুল, অধিক অধিক পঠিত। আবার কোরআন শব্দ যদি কানুন এই মাত্রা থেকে আসে, তাহলে হবে মিলিত। শুধু মিলিতই নয়, যেহেতু কোরআন শব্দটি সিফা ইসমে ফাইলে মুবালাগা এসেগা, তাই এর অর্থ হবে অত্যন্ত সুন্দর এবং সুচারু রূপে মিলিত। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বিহামদি। এই কোরআন পৃথিবীর জমিনে এসেছে মানব জাতিকে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কথা সত্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে পথ হারা দিশাহারা মানুষগুলোকে অন্ধকার জগৎ থেকে বের করে কিভাবে মুক্তি দেওয়া যায় এই চিন্তায় বিভোর,
তখনই আল্লাহ তাআলা কোরআনে হাকীম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। দিয়ে ঘোষণা করে দিয়েছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। ও নবী, এই যে কোরআন আপনার প্রতি দিলাম, হাযাল কোরআন, এই কোরআন ইয়াহদি লাকুম দেখাবে লিল্লাতী হিয়া আকওয়াম, যে অত্যন্ত সরল, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সঠিক। মানুষ এত সুন্দর, সঠিক, শুদ্ধতম পথ কোরআন দেখাবে। ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا ويبشر المؤمنين এবং এই কোরআন মুমিনদের জন্য সুসংবাদ দেওয়া হবে। মুমিনদেরকে সুসংবাদ দিবে কারা? মুমিন আল্লাযীনা ইয়ামালুনা আস-সালিহাত। রব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীর জমিনে আমলে সালেহ করে, আন্না লাহুম আজরান কাবীরা, পৃথিবীর জমিনে তাদের জন্য থাকবে সরল পথ, এবং আখিরাতের জমিনে তাদের জন্য এই কোরআন সুসংবাদ দিচ্ছে যে তোমরা মরে গেলেই পাবে আজরান কাবীর, আল্লাহর পক্ষ থেকে উত্তম প্রতিদান। এখানে ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা হচ্ছে মূল কথা। কোরআন মানুষকে অত্যন্ত সরল, সুন্দর, সাময়িক পথ দেখাবে, অত্যন্ত সহজ পথ দেখাবে। কোরআনের ভিতরে কোনো আলস্যতা নেই, কোনো কাঠিন্যতা নেই। আসেন, আপনার আমাদের অনেক অজানা প্রশ্নের উত্তর আমি আজকে দেব ইনশাআল্লাহ। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি কোরআনটা কি রকম মর্যাদা সম্পন্ন কিতাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু হুরায়রা শোনো, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু ইলা 10 আমসালিহা। শোনো, এই যে কোরআন দেখতেছো না, এই কিতাবটা, এই কিতাবের একটা অক্ষর যদি কেউ পড়ে, পড়লেই 10 নেকি পাবে। সুবহানাল্লাহ। ফালাহু বিহা হাসানাহ, কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, পড়লেই তার জন্য নেকি থাকবে। আল্লাহ নবী নিজেই বলেন, ওয়াল হাসানাতু ইলা 10 আমসালিহা, শুধু একটা নেকি নয়, দুটো নেকি নয়। কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি কোরআন পড়ার নিয়তে পড়ে, বোঝার নিয়তে পড়ে, কোরআনকে ধরার নিয়তে যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 টা নেকি লিখে দেবেন। তারপরে আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের 3টা অক্ষর পড়লেন। সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। কয়টা অক্ষর? 3টা। আল্লাহ নবী দরবারে বলেন, লাম আমি বলি না, আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম তিনটা একটা হরফ, বাল আলিফ হারফুন, আলিফ একটা হরফ, ওয়াল লাম হারফুন, লাম একটা হরফ, ওয়াল মিম হারফুন, মিম একটা হরফ। তাহলে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই 3টা হরফ যদি কেউ পড়ে, আল্লাহর নবীর প্রথম ঘোষণা, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। এখন বলেন, এই হাসানাত যদি 10টা পর্যন্ত হয়, তাহলে 3টা অক্ষর পড়ার কারণে কত নেকি? 30 নেকি। 3 10 30 নেকি। এরপর আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে শুনে রাখো, তোমাদের মর্যাদা ফেস দেখে হবে না, কণ্ঠ দেখে হবে না, যোগ্যতা রূপে দেখে হবে না, বরং আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়াতেই থাকবো। কে কতটা ভালোবাসা, ভয় নিয়ে আমাকে ভয় করে আমার কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যত ভয় করবে, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে প্রতিটা হরফের বিপরীতে তার চেয়ে বেশি বেশি দিতেই থাকবো। আও আজিবু, এর চেয়ে বেশি আল্লাহ আমি দেব তোমাদেরকে। মা ইয়াশা, তিনি যেমনটা চান সেটা বান্দার কলিজা থেকে আল্লাহ দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাব পড়লে সওয়াব আছে। আজকে একটি ফতোয়া শুনেছি, আমার মুস্তাফা ভাইটা আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছেন, ডক্টর মুজাফফর বিন মুহসিন। তিনি বলছেন যে সালাত যদি কেউ আদায় করে, ধরেন 50 বছর 60 বছর কেউ সালাত আদায় করছে, কিন্তু সে সালাতের ভিতরে কি করেছে এটা বোঝে না, মা তখন পেলে সালাত, তার সালাত কবুল
নাউজুবিল্লাহ বল। উনি এভাবে এক্সট্রিম একটা ফতোয়া দিয়েছেন এবং সেটা তিনি বেশ কিছু দলিল দিয়েছেন। সহিহ মুসলিমের একটা হাদিস তিনি তেলাওয়াত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ইউসাল্লুনা উম্মতি 60 সানা, আমার উম্মতের কেউ 60 বছর পর্যন্ত সালাত আদায় করবে, মা তাকাব্বালা লা ইয়াতাকাব্বাল সালাতাহু, তার সালাত কবুল করা হবে না। একজন মানুষ 60 বছর ধরে সালাত আদায় করবে কিন্তু তার সালাত কবুল করা হবে না। এরপরে কিতাবুল ফিতানে আরেকটি হাদিস এসেছে লা তাকুমুস সাআ, যে কিয়ামতে ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ না মসজিদে মুসাল্লি থাকবে, কিন্তু মসজিদে মুসাল্লি থাকবে ভরি ভরি মুসাল্লি, লাইসা ফীহিম মুমিনুন, কিন্তু তাদের ভিতরে কেউ ঈমানদারি থাকবে না। কি বুঝলেন? মসজিদ মুসাল্লিদের পরিপূর্ণ কিন্তু ঈমানদার একটাও নাই। ওনার একদিক থেকে ওনার ফতোয়া ঠিক আছে, আমি ওনার কথাকে বাড়তি করে কিছু বলতে চাই না, তবে এতটুকু বুঝেছি ওনার কথা শুনে উনি কোরআন পড়ার দিকে উৎসাহিত করেছেন। কি করেছেন? আর আপনি যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের ভিতরে কি আছে? আপনি 60 বছর ধরে সালাত আদায় করেন কিন্তু জানেন না, এটা হলো? আপনি 60 বছর থেকে একটা কথা বলতেছেন, 50 বছর থেকে সালাতে দাঁড়িয়ে 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন 17 রাকাত সালাত আপনি আদায় করেন, ফরজ সালাত, সেখানে দাঁড়িয়ে আপনি আল্লাহকে কি বলছেন সেটা আপনি জানেন না, এটা কথা হলো? শুনুন একটা উদাহরণ দেই। এক মুসল্লি প্রতিদিন মসজিদে বলে সামি আল্লাহু লিমান হামিদা, অভ্যাস দিয়ে হিন্দু যায়, হিন্দু বলতেছে ভাই প্রতিদিন তুমি তোমার এই ফজর আসর সুবহ মাগরিব এশা প্রতিদিন তুমি বলো এই হামিদা হামিদা হামিদা, তো বলো হামিদাটাকে? ওরা হিন্দু মানুষের তো কোরআনের জ্ঞান নাই, ওর আরবির জ্ঞান নাই, ওর প্রতিদিন শুনছে মসজিদের পাশে দিয়ে যায়, ইমাম সাহেব যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, এটা মানে কি? প্রশংসা সেই আল্লাহ যেটা প্রশংসা শোনেন, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি প্রশংসা শুনতে পারে, এটা অর্থ হলো এটা। তার হিন্দু তাকে প্রশ্ন করেছে তুমি প্রতিদিন বলো হামিদা, তো হামিদাটা কে? এটা কার বেটি, কোথায় বাড়ি, তুমি একটু বলো। এখন বলছে ভাই ইমাম বলে তাই আমিও শুনি, কোনদিন তো দেখি নাই হামিদা কার বেটি, বলেন হামিদা কার বেটি? ভাই এভাবে না করলে তো কোনো মানুষ বোঝে না। 30 বছর থেকে সালাত আদায় করে ইমাম সাহেব প্রতিদিন হামিদাকে ডাকে, আর ও বলে বসে হিন্দুর কথা শুনে যে ঠিক আছে তো হামিদা তো আমার মহিলার নাম হবে, তো হামিদা কার বেটি এটা তো আমি জানি না। আয়েশা ইমাম সাহেব প্রশ্ন করেছে ইমাম সাহেব তা প্রতিদিন যে হামিদা হামিদা জিজ্ঞেস করেন, আচ্ছা হামিদাটা কে? ইমাম বলে আল্লাহ সর্বনাশ, আরে দাড়ি পেকে গেল, চুল পেকে গেল, চ্যাংড়া বয়স থেকে এই পর্যন্ত না, অথচ তোমার কিন্তু আমার কাছে সালাত আদায় করো, আরে হামিদার বাড়ি কোথায় সেইটাই জানো না? তোমার জন্য দুর্ভোগ, এটা ছাড়া আর কিছু না। বলে এটা ভালো মুসলমান, ও কি ভালো মুসলমান? ওই হামিদার বাড়ি কোথায় সেইটা জানে না, তো কেমনে মুসলমান হলো? বলছে প্রতিদিন 70 বার হামিদা হামিদা জিকির করে। সম্মানিত হাজির, যা বলতে চাই, কোরআন পড়লেও সওয়াব, কোরআন দেখলেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কোরআনকে মহব্বত করে বুকে লাগালেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝে পড়লেও সওয়াব আছে। কোরআনকে যদি কেউ পড়তে না পারে, শুধুমাত্র কিতাবটা দেখে আর অনুসন্ধান করে আল্লাহ একে ভালো আমি পড়তে পারলাম না, তবু আমার আল্লাহর ঘোষণা ইয়াহদিল্লাতি হিয়া কোরআন, এই কোরআনের মহব্বত করার কারণে এই কোরআন তোমাকে হিদায়াতের রাস্তায় নিয়ে আসবেই আসবে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি মনে করবেন যে হিন্দু দেখি পড়লেও সব, না দেখে পড়লেও সব, অর্থ বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব, সব জায়গায় কিন্তু সওয়াব আর সওয়াব। তাই কোনদিন কোরআন বোঝার চেষ্টা করব না, বলতে যা হয় হোক। তাহলে ওই মানুষটা যখন হামিদার বাড়ি কোথায় এটা জানে না,
আপনার জীবনে আর কোনোদিন আল্লাহকে খুঁজে পাওয়া হবে। বলেন কোরআন পড়তে রাজি আছেন না নাই? অন্তত 5 ওয়াক্ত সালাতে আপনি কি করেন সেটার অর্থ তা হাকিকত আপনাকে শিখতেই হবে। আপনি যেটা জানেন না, কেন এতদিন আপনি আমাকে একটা প্রশ্ন করেন দেন, সবাই মুখে হাত দিয়ে বলেন আপনি কোনদিন আমাকে একটা মাসালা জিজ্ঞেস করছেন? এর আগে যে ইমাম 32 বছর এখানে ইমামতি করে গেছেন তাকে কয়টা মাসালা জিজ্ঞেস করছেন? তার কাছে কোনদিন কোরআনের এই কিতাবটা নিয়ে আসছেন যে হুজুর আমি যেটা পারি না তা আপনি একটা অক্ষর আমাকে শেখান তো? আপনি যখন বলবেন আমার সময় হয় নাই, তা আমি যখন বলতে পারি আপনি কিসের মুসলমান, কেন আপনার সময় হবে? কেন সময় হয় না আপনার বলেন? কোরআন আরবিটাও যেমন কোরআন, এই কোরআনের অর্থ সেটাও যেমন কোরআন। কোরআন আল কোরআন হুয়া কোরআনুন লিমানাহা ওয়া লিসূরা ওয়া লিসূরা। কোরআন শব্দ এবং অর্থ দুটোই কোরআন। তা আপনি শব্দ পড়তে জানেন কিন্তু অর্থ পারেন না, তাহলে কি হলো? কোরআন পড়তে হবে ভাই, কোরআন পড়তে হবে। আপনার তো পরিস্থিতি এরকম হওয়া উচিত, আপনার বয়স কিন্তু 50, একদিন ইমাম আসলে আপনি এখানে দাঁড়িয়ে যেন অন্তত 20 মিনিট খুতবা দিতে পারেন। যদি না পারেন এটা আপনার জীবনে ব্যর্থতা। কথা আমি বানিয়ে বলি না, আপনি বাড়িতে গিয়ে একটা আজকে এই কথাটা হিসাব করবেন। আপনার বাড়িতে কোন জায়গায় একটা জমি দলিল আছে, কোন জমির দলিলটা ওই টুকা খাইছে সেটা নিয়ে আপনার মাথা ব্যথার অন্ত নাই। 6 মাস পরে আপনার বাড়িতে ভাত থাকবে কিনা সেটা নিয়ে আপনার বাড়ির মাথা ব্যথার অন্ত নাই। আপনার মাথায় সবসময় ঘুরপাক খায়, অথচ আজই এই মুহূর্তে আপনার জীবনের হালখাতা শেষ হয়ে যেতে পারে, যা নিয়ে যাবেন পরে সেই নিয়ে আপনার কোনো চিন্তা নেই, আপনি উদাসীন। আপনাকে বলছি কোরআন পড়েন। কেন আপনাকে কোরআন পড়তে হবে? কোরআন পড়ার কি মর্যাদা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন ওয়া যাওজাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السبعة الكرام البررة سبحان الله বলেন। আল্লাহ বলেন এই সাহাবীরা শোনো, আল মাহিরু বিল কোরআন, কোরআনে যারা পণ্ডিত হবে, কোরআন যারা পড়তে জানবে, কোরআনের যারা অর্থ জানবে, কোরআনের যারা তাহকিক জানবে, কোরআনের মূল যাদের অন্তরে থাকবে, মাসাবাতিল কিরাম বারারা, ওই ব্যক্তিটা কিয়ামত হবে ওহী বহনকারী ফেরেশতাদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফেরেশতাগণ হামিলুল ওহী কোরআন নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন, ওই যে জিবরাইল, ওই যে ইসরাফিল, তারা যেভাবে কোরআন নিয়ে পৃথিবীর জমিনে এসেছে, এই কোরআন পাবো। আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। জিবরাইল ফেরেশতা, এই কি যেন কোন ফেরেশতা যাকে বলা হয় রাইসুল মালাইকাত, ফেরেশতাদের সর্দার। আর ফেরেশতাদের চরিত্র কি? লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। ফেরেশতারা আপনার আমার মতো নির্মল নয়, আপনার আমার মতো একেবারে অবাধ্য নয়। এরা আল্লাহর কোন কথা যতদিন বেঁচে থাকবেন ততদিন অস্বীকার করবেন না, অমান্য করবেন। সেই ফেরেশতার সাথে আল্লাহ নবী বলেন আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের পণ্ডিত হবে ওই মানুষটার কিয়ামত হবে মা'আস-সাফাওয়াতিল কিরাম বারারা, ওহী বহনকারী অথবা ওহী নির্ভর ফেরেশতাদের সাথে। কারণ আপনি বলবেন হুজুর আমি তো কোরআন পড়ি না, পারি না, তাহলে আপনি তো ফেরেশতার সাথে যাবেন, আমি কার সাথে যাব? আল্লাহ নবী আপনার জন্য সুসংবাদ দিয়েছে আমার ভাইরা শুনেন। আল্লাহ নবী বলেন আল্লাযীনা ইয়াকরাউল কুরআনা সুম্মা ইয়াতাআল্লামু বিহা ফাহুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন
কোরআন পড়ে, কোরআন পড়ার সময় মাঝে মাঝে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, অথবা লজ্জার কারণে কোরআনের শব্দটা জাহির করতে যায় না, মনে করে দাড়ি ভেঙে গেছে, চুল ভেঙে গেছে, কোরআন পড়তে বসলাম, মুখে শব্দগুলো ঠিকঠাক আসে না, ফাহুয়া আলাইহি শাক্কান, নবী সাহাবী নবী আলাইহিস সালাম বলেন তার অন্তরে কোরআনের পড়াটা কঠিন হয়ে যায়, কোরআন তার কাছে ভারী মনে হয়, তার উপর আল্লাহ লজ্জার ভাঙাতে কোরআন পড়তে বসে, আল্লাহ বলেন ওর জন্য এক কোটি পুরস্কার নয়, বরং আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দিয়ে দেন, ফালাহু আজরানে, তার জন্য ডাবল পুরস্কার। একটা হলো পড়ার জন্য পুরস্কার, আর একটা পড়তে পারে না তাই চেষ্টা করতেছে সেটার জন্য আরেকটা পুরস্কার। বলে পড়তে রাজি আছেন না ভাই? আইসে বসতে হবে। আজকে বাড়িতে যাবেন, প্রতিটা ঘরে ঘরে যে কোরআন এতদিন হতে কালো কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে, ওটা আমাদের পালাবেন, কাপড়টা ছুঁড়ে ফেলে দেবেন, ওই কাপড়টার কোনো মর্যাদা নাই। কোরআনে আপনার সিনায় নাই, আপনি কাপড় দিয়ে কি করবেন? কোরআন পড়েন, কোরআনে টানান, কোরআনে লেখেন, যেটা পারেন না ওটা লিখে রাখেন, এটা পারি না, যত কোরআনের জন্য বদনাতে হয় বদনাতে থাকেন। এ বলেছে একটা কোরআন আপনাকে সারা জীবন ধরে থাকতে হবে, এত মহব্বত কেন শুধুমাত্র বাহ্যিক কাঠামোটার উপরে? এ কোরআন চুমা খায় আর রেখে রাখে, এই হচ্ছে ঈমান। আর পরে করতে যেদিন পড়ে ওই একটা জয়ীফ হাদিস আছে সূরা ইয়াসিনের মধ্যে, হাদিসটা জয়ীফ আবু রাদিয়াল্লাহু বর্ণনা আমি দেখেছি যে তোমরা তোমাদের মৃতপ্রায় মানুষের কাছে সূরা ইয়াসিন পড়ো, তাহলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যাবে। আচ্ছা হাদিসটা আপনি আমল করেন, ওই দিনও পড়েন, আমি বাধা দেই না, তা আপনি যে এখন পড়বেন না ওই দিন পড়ে গেলাম। এই হাদিস আছে তোমাদের মৃতপ্রায় মানুষ যারা, তাদের সামনে সূরা ইয়াসিন পড়ো, যে যাই বলে বলো না, দরজাম দুর্বল অথবা জয়ী যাই হোক আছে যত দলিল, তা আপনি যদি পড়তে চান পড়বেন, আমি আপত্তি করি না। তা আপনি স্বাভাবিক জীবনে পড়বেন না, যখন জীবনটা যায় তখন আপনি কোরআনে শুনবেন না আজরাইল হাতুড় নিয়ে একসাথে হাতুড় দেখবেন? কোনটা? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? তাহলে কয়টা কথা শিখলেন? যারা কোরআনের পণ্ডিত তার কিয়ামত কার সাথে হবে? জোরে বলেন। ওহী বহনকারী ফেরেশতার সাথে। মনে কি করছে? জাহান্নামে যাবে? আরে জান্নাত তো চোখে দেখা যায়। আর যারা পড়তে পারে না, এতদিন শিখে নাই, এখন শিখছে, পড়তে গিয়ে মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে যায়, কোরআন পড়তে পারবে কিনা এই চিন্তায় বিভোর, মনে করে আল্লাহ একটু সহজ করে দাও, আল্লাহর কাছে বারবার দোয়া করে, এর জন্য কয়টা পুরস্কার? দুইটা। তাহলে আপনাদের ইসলাম কোনটাতে আছে আপনি এখন কল্পনা করেন। আবার এই ব্যক্তিটা পড়তে পড়তে যখন পণ্ডিত হয়ে যাবে, তখন দুনিয়ার পুরস্কার আবার ফেরেশতার সাথে জান্নাত। জোরে বলেন ঠিক না ঠিক? পড়তে পড়তে যখন পণ্ডিত হয়ে গেল, এখন কোরআন বোঝে, আজকে হুজুর কোন আয়াত কোন সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছে সেটা যখন বুঝতে পারে, অর্থ যখন বুঝতে পারে, তখন তো সেও পণ্ডিত, হুজুরও পণ্ডিত, সেও পণ্ডিত, দুই পণ্ডিত এবার ফেরেশতার সাথে জান্নাত। আল্লাহু আকবার, এটাই হলো কোরআন, এটার নাম কোরআন। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ফি ইয়াউমিল কিয়ামা বা'দাল হিসাব, হিসাবের ময়দানে, হিসাবের পরে সাহিবুল কোরআন, যারা কোরআনের ধারক করা হবে তাদেরকে বলা হবে করা ওয়াত্তাকি, এই আল্লাহর বান্দা পরওয়ার উঠতে থাকো। আল্লাহ বলেন বান্দারে করা ওয়াত্তাকি, তুমি পরওয়ার উঠো। আমার তো মনে হয় আল্লাহ কই বলছেন, আল্লাহ তাআলা জান্নাতের সিঁড়িগুলো বান্দাকে দেখিয়ে দিয়ে বলেন, বান্দা পরওয়ার একটা একটা করে পা তোলো, ফাইন্না মানজিলাতিকা ফিহা ফাইন্না মানজিলাতিকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি উঠতে থাকো, দেখো যতগুলো আয়াত তোমার মুখস্থ আছে, যে জায়গায় গিয়ে তোমার কোরআন থেকে যাবে জান্নাতে, সেই মাকামে, সেই মর্যাদার জায়গায় তোমার স্থান হয়ে যাবে। এখন আপনি শুধু পড়েন সূরা ফাতিহা, আয়াত তো মাত্র 7টা। আল্লাহ যেদিন বলবেন বান্দা পড়, আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে জান্নাতের 7টা সিঁড়ি উঠার পরে একটা পরি জান্নাত পাইছেন।
ওই জান্নাতটাই কেমন? আল্লাহ বলেন বান্দা শোনো, জান্নাতের সর্বনিম্ন স্থান যেটা তুমি সর্বচক্ষুতে দেখে হিসাব করে পাবা না, সেটাই হলো এই পৃথিবীতে তুমি যেটাতে বসবাস করো। এই রকম পৃথিবীর 10টা পৃথিবী সমান সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। তাই আপনার এই রোটা গরিব জান্নাত হবে। আর যদি একজন হাফেজে কোরআন পড়ে থাকে, ওই হাফেজে কোরআন চোখ বুজে পড়া শুরু করবে আলিফ লাম মিম পড়তে পড়তে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস ওই পর্যন্ত যখন পড়বে, আমার তো মনে হয় 6332টি আয়াত পড়ার পরে 6332 তলায় গিয়ে উঠবে। তাহলে আপনার জান্নাত আর ওর জান্নাত এখন কল্পনা করেন। আপনি বলছেন হুজুর ওই 7 তলা হইলেই হবে, তাই কি? আল্লাহ বললেন তারা ওয়াত্তাকি কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি আজকে পড়ো যেমন এই দুনিয়ার জমিনে কোরআন পড়েছো, বড় রক্তে থাকো ভাই না মঞ্জিলা আনকা ইনতা আখির আয়াত তাকরাউহা, তোমার জায়গা হবে সেই জায়গায় যেই জায়গায় গিয়ে তোমার কোরআন হবে। আর আপনি বুঝলেন না কোরআন কি জিনিস, আপনাকে কি দিয়ে বোঝাবো? আপনি একটা উদাসীন কেন? সম্মানিত উপস্থিতি, সেই কোরআনের পরিচয় তুলে ধরার জন্য আপনার কাছে আজকে আমি দাঁড়িয়েছি। সবাই তো সেই কোরআন পড়ার কথা 5-7 দিন চলুক নাকি, কত ওয়াজ আর করা যাবে না। এখন আপনি প্রয়োজনে যেটা শুনতে চাইবেন আমি সেইটা বলবো, নিজের ইচ্ছায় কিছুই বলবো। আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনি আমাকে বলবেন হুজুর আপনি এটা জানান, আমি ওই দিন নামারি পড়তে জানাবো, কিন্তু আমার ইচ্ছায় আমি আর ওয়াজ করতে রাজি না। 2.5 বছর থেকে ওয়াজ করতেছি, আপনাকে ডাকি আপনি জোহরের আউয়াল ওয়াক্তে আর আপনি এসে শেষ ওয়াক্তে, তারপরে দোষ আপনার রক্তে। এবার আসেন, কোরআন তো আপনি পড়বেন, এতক্ষণ পর্যন্ত কোরআন পড়া ওয়াজ করলেন না, কোরআন পড়লে কি হবে সেটা তো পাইলাম, না পড়লে কি হবে সেটা মানে আগামী দিন বলবো। এখন আসেন কোরআন যে মুহূর্তে আপনি পড়তে বসবেন কি কি সুন্নাত আপনাকে মেইনটেইন করতে হবে সেটা। হ্যাঁ, কোরআন যে মুহূর্তে পড়বেন সূরা নাহল 98 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা ক্রাআতাল কুরআন ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা নাহল আয়াত নম্বর 98। নবী যখন কোরআন পড়তে বসবেন, ফাইদা ক্রাআতাল কুরআন, যখন আপনি কোরআন পড়তে বসবেন, ফাসতাঈদ আই ওয়াজিবুন আলাইকা আন তাসতাঈযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মারদুদ শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহকে বলেন হে আল্লাহ আমি শয়তানের কুমন্ত্রণা থেকে তোমার কাছে পালাচ্ছি। আচ্ছা, যেই মধ্যে ভাত খান কি বলে শুরু করেন? ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, নৌকায় ওঠেন কি বলে? বিসমিল্লাহ, গাড়িতে ওঠেন কি বলে? একটা দোয়া আছে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা, তবে বিসমিল্লাহ বলে পাটা দেই। মসজিদে যখন ঢোকেন তখন কি বলে? এরপরে কাউকে মারতেছেন কি বলে বলেন? কিছু না, আমি এটা বুঝাচ্ছিলাম পৃথিবীর যত কাজ আমরা শুরু করি, যত কল্যাণকর কাজ, সবগুলো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি। কি বলি? বিসমিল্লাহ বলি। বাড়ি থেকে বের হচ্ছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খাওয়া শুরু বিসমিল্লাহ। যত কাজ শুরু করি মুসলমান জীবনের মুষ্টিমেয় সব কাজ প্রায় ইল্লা মাশাআল্লাহ, তবে বেশ কিছু স্পেশাল কাজ আছে ওগুলাতে আমার জন্য দোয়া করি, কিন্তু মুসলমানদের জীবনের মুষ্টিমেয় কাজ মুসলমান শুরু করে বিসমিল্লাহ। একমাত্র একটা কাজ ব্যতিক্রম পাইছি, সেটা হলো এই কোরআন যখন আপনি পড়া শুরু করবেন তখন বিসমিল্লাহ নয়, শুরুতেই পড়তে হবে আউযু বিল্লাহ। কেন এটা করবেন? এটা দ্বারা আল্লাহ তাআলা কোরআনের মহত্ব বুঝিয়েছেন। তার কারণ পৃথিবীর জমিনে অন্য যত কাজ আছে সবগুলো কাজ করার মুহূর্তে আপনি যাই বলেন, আপনি যাই করেন, শয়তান ওটাকে খুব বেশি মাথা ঘামায় না। তার কারণ শয়তান
কোনোভাবেই আপনাকে ওইখান থেকে ডাইভার্টেড করতে পারবে। কোরআন পড়ার মুহূর্ত শয়তান আপনাকে ডাইভার্টেড করার চেষ্টা করে। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় বিসমিল্লাহ না বলে আপনাকে শুরু করতে বলেছেন আউযু বিল্লাহ বলে। তার কারণ কোরআনের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক, আর হৃদয়ের সাথে কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। তাই হৃদয়টাকে, আপনার জেহেনটাকে, আপনার ব্যক্তিত্বটাকে শুরুতে আল্লাহর কাছে সমর্পণ করেন, আর আল্লাহকে বলেন আল্লাহ শয়তান যেন অন্তত এই মহৎটাতে এসে আমাকে বাধা দিতে না পারে, তুমি আমাকে সাহায্য করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এবং জেনে রাখবেন মানুষকে সৃষ্টি করা হয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য। কি করার জন্য? তো বললেন হুজুরের বলি যাওয়ার কথা বানিয়ে বললেন, বানিয়ে বলি নাই। ও সূরা জারিয়াত 56 নম্বর আয়াত খুলে দেখেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর মানুষ ইবাদত করা শিখবে শুধু কোরআন পড়ার মাধ্যমে। কি পড়ার মাধ্যমে? কোরআন পড়ার মাধ্যমে। যদি আপনি তাও না বুঝেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীর জমিনে তোমরা যত নফল ইবাদত করো, যত সালাত আদায় করো, যত সিয়াম পালন করো, ফরজ সালে যত সাদকা করো, ফরজ সালাত, ফরজ দান বাদে, ফরজ যাকাত বাদে, এই রকম যত নফল ইবাদত তোমরা করো না কেন, যে দেখো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম নফল ইবাদতের নাম কি? কোরআন। মুসলমান 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট মাত্র সময় নেয়। এই রকম হাজার হাজার রাকাত মুসলমান এক নিঃশ্বাসে পড়ে। 2 রাকাত নামাজ পড়তে পড়তে দেখা যায় পাশের মানুষের 6 রাকাত শেষ, 4 রাকাত শেষ। কপালে হাত দিয়ে বলে আল্লাহ আমি ঠকলাম নাকি ও ঠকলো? বলেন কে ঠকছে? আল্লাহ বলতো 4টা সিজদা করলো, 8টা সিজদা করলাম, আমি সাজদা করলাম 4টা, তাহলে মনে হচ্ছে ঠকে গেলাম আমি। কিন্তু সেই মুহূর্তে সালাতের তারতিব হিসাব করা যাবে। আল্লাহর নবীর সাহাবী এসে, নবী বসে আছেন, সাহাবী সামনে সালাত আদায় করেন, নবী বলছেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একবার গেল ব্যক্তি আবার সালাত আদায় করে, আবার নবীর কাছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। নবী বলছেন এরতে ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। দ্বিতীয়বার আবার পাঠালেন, যাও সালাত আদায় করো, তুমি সালাত আদায় করো নাই। তৃতীয়বার আবার এসে নবীকে সালাম দিচ্ছে। আল্লাহ নবী বলছে ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী বলছেন ও আমার সাহাবী, এরে আমার উম্মত জেনে রাখো, আবার যা সালাত আদায় করো তুমি সালাত হয় না। ইমিডিয়েট 3বার সালাত আদায় করছে। কয়বার? 3বার। আপনি কি মনে করছেন আপনার ইমাম সাহেব পাশে বসে থাকলে আপনার সালাত সুন্দর হয়? আর নবী বসে আছে সাহাবী, যিনি প্র্যাকটিক্যাল সালাত শিখান, সেই নবীর সামনে সাহাবী সালাত আদায় করছে, মনে করছেন আপনার মতো আদায় করছে? এরকম সালাত আদায় করে 2 রাকাত করতে করতে 4 রাকাত শেষ। আর সেই নফলের বাহাদুরি আমার বাইরে বলে প্রতিদিন নফল সালাত অন্তত 20 রাকাত আদায় করি। আবার পরিবারে নির্লজ্জের মতো ইবাদত হয় না। ডক্টর মোল্লা ফজলুল হোসেন তাই বলছে। কি বলছে? বোঝে না, বোঝে না তাই খুশু নাই, বোঝে না তাই খুশু নাই। ওই জন্য যা হয় হোক, শুধু নাম সদৃশ রূপ আছে না। এজন্য নবী আলাইহিস সালাম বলছেন ইন্না আসওয়াবুস সারিক আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি মিন সালাতি। ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। চোর আমার চোরের কাছে লিখেছেন আল্লাহ তাআলা, যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর, নোংরা চোর, একেবারে জঘন্য চোর ওই চোর আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে তার সালাতের ভিতরে চুরি করে। কি করে? সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি। আল্লাহর নবী বলেন কেমনে একজন মানুষ সালাতের ভিতরে চুরি করে? আল্লাহ নবী বলেন লা ইউতিম্মা রুকুআহু, লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। যেটা ওই ব্যক্তি হলো নোংরা চোর, যে সালাতের ভিতরে চুরি করে, মানে তার সালাতের রুকু এবং সাজদা গুলো সে ঠিকঠাক করে না। সালাতের ওয়াজ কত আর শুনছে, কত শুনবে।
আলো ঠিক হলো। কোন কথাতে কোন কথায় গেলাম? ইমাম হচ্ছে আপনি শিখবেন কি দেখে? বলেন কি দেখে শিখবেন? কোরআন তো পড়তে জানেন, আপনাকে কে শিখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী, ইযা ক্বরাআতাল কোরআন, যে মুহূর্তে কোরআন পড়তে বসবেন, ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চান। মানে মনটাকে সম্পূর্ণরূপে কায়মন করে নিবদ্ধ করে আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন। এরপর আল্লাহর কাছে ইস্তেগফার আছে, আপনি শুরু করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, প্রশংসা তোমার, তুমি তো বিশ্ব জগতের মালিক। বাস বলতাম। তাহলে কোরআন পড়ার সময় আপনাকে কি কাজ করতে হবে? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়া যেমন ফরজ, মুফাসসিরিন کرام বলেছেন কোরআন পড়ার শুরুতে তাউজ করা মানে আউযু বিল্লাহ পড়াও যেমন ফরজ। কোরআন পড়ার শুরুতে আউযু বিল্লাহ পড়া কি ফরজ। যে আসে নাই তাকে শিখাবেন। তাই দিন এই করে কোরআন পড়তে বসলে হবে না। এই যে শরীফ কথা আমার মুখ থেকে আসছে, বুঝতেছি তো এখন। এরপরে বল বাসমালা তো সুন্নাহ, এই তাকরাতুল কোরআন, কোরআন পড়ার মুহূর্তে বিসমিল্লাহ বলা সুন্নাহ। এরপরে উম্মতের ইজমা এসেছে এবং এই বিসমিল্লাহ কোরআনের একটি আয়াত বটে। সূরা নাহল আয়াত নম্বর 30, সূরা নাহল আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা কোরআনের সূরা নাহলের 30 নম্বর আয়াতে দিচ্ছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসকে একটা চিঠি লিখেছিলেন, এটা নবীদের সুন্নাহ। চিঠির শুরুতে লিখেছেন তিনি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বরকতময় আল্লাহর নামে, যে আল্লাহ রহমান এবং রহিম। তাহলে তাউজ পড়া ফরজ, বিসমিল্লাহ পড়া সুন্নাহ। আউযু বিল্লাহ পড়া ফরজ আর বিসমিল্লাহ পড়া সুন্নাহ। দুটোটাই কোরআন শুরু করার রীতি। তাউজ এবং তাসমিয়া কিরাতের শুরুতে পড়া কোরআন পড়ার রীতি, কোরআন পড়ার সুন্নাহ। কোরআন পড়া কি সুন্নাহ মানে রীতি, সুন্নাহ মানে কি রীতি, নীতি। কোরআন পড়ার নীতি হলো শুরুতে তাওয়াজ করতে হবে, তারপরে বিসমিল্লাহ পড়তে হবে, এরপরে শুরু করতে। কোরআনকে যদি বার প্রশ্ন করেন কোরআন কেন পড়বে, তোমার বাড়ি কোথায়, কার কাছ থেকে এসেছো, পড়লেও সওয়াব, দেখলেও সওয়াব। আখিরাতে হিসাবের ময়দানে আল্লাহ বলবেন পড়ো, তারপরে উঠতে থাকো। কি এমন কিতাব তুমি, কে তোমার নিয়ন্তা, কার কাছ থেকে তুমি আসলে? এই প্রশ্ন যদি আপনি কোরআনকে করেন, কোরআন এবার উত্তর দিচ্ছে সূরা হাদীদ সূরা সাজদা 32 নম্বর আয়াত নম্বর 2, 32 নম্বর সূরা আয়াত নম্বর 2, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। তানজিলুল কিতাব, এই কিতাব অল্প করে পৃথিবীর জমিনে এসেছে। লা রাইবা ফীহি, এই আয়াতে কোনো সন্দেহ নেই যে মির রাব্বিল আলামিন, এটা তোমার রবের পক্ষ থেকে। রবের নাম কি? আল্লাহ। তার মানে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই সাক্ষ্য আবার কোরআন নিজেই দিচ্ছে। ওই যে বলছিলাম না, কোরআন থেকে আপনি যা শুনতে চাইবেন কোরআন আপনাকে সেই উত্তরই দেবে। এবার যদি প্রশ্ন করেন কোরআন হ্যাঁ বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আসছো, তো আল্লাহ যে তোমাকে তার কথা হিসেবে লিখেছেন, কোথায় লিখেছিলেন সেটা একটু বলো। কোরআন এবার আপনি উত্তর দিবে যান সূরা বুরুজ 85 নম্বর সূরা আয়াত নম্বর 21-22, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিল মাহফুজ। এটা হলো কোরআনুল মাজিদ, প্রশংসিত কোরআন, মর্যাদা সম্পন্ন কোরআন। ফি লাওহিল মাহফুজ, এটা সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজ। তাহলে কোরআনের বাড়ি কই? কোরআনের থাকার জায়গা কই? লাওহে মাহফুজে। কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে।
এরপরে আমি কিছুক্ষণ আগে সূরাতুল বাকারা 98 নম্বর 97 নম্বর আয়াত তেলাওয়াত করে আমি আপনাকে বলেছি কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালা আলা কলবিকা বিইজনি। তার মানে কোরআনের বাহক যিনি বহন করে নিয়ে এসেছেন তার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের ব্যাপারে অনেক বিভ্রান্তি আছে, আমি আগামী জুমাতে আবার এখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ।